হ্যালো গাইজ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। মানুষের বহুদিন পর্যন্ত একটা ধারণা ছিল যে রোজা বা উপবাস এটা হচ্ছে ধর্মীয় একটা বিধি, কিন্তু বিজ্ঞানের অভাবনীয় গবেষণার ফলে আমরা জেনেছি যে আসলে রোজা বা উপবাস এইটা আমাদের শারীরবৃত্তীয় কার্যক্রমকে ঠিক রাখার মস্ত বড় একটা হাতিয়ার। বিজ্ঞানের ভাষায় এই রোজা বা উপবাসকে বলা হচ্ছে অটোফেজি। আসলে রোজা, অটোফেজি, ফাস্টিং যাই বলেন না কেন, এটা আমাদের জীবনে একটা আশীর্বাদের মতন। কারণ অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস এবং অবৈজ্ঞানিক জীবন আচরণের জন্য আমরা আমাদের জীবনকে ঠেলে দেই মারাত্মক ক্ষতির মধ্যে। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে যত বেশি খাবো তত আমাদের শরীর সুস্থ থাকবে। এই ভুল ধারণার কারণেই আমরা আমাদের শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করি। আসলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে হবে। যতটুকু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউট্রিয়েন্টস আমাদের শরীরে দরকার ততটুকুই দিতে হবে এবং যে সময় দরকার সে সময়ই দিতে হবে। রোজা নিয়ে আমাদের আরেকটা ভুল ধারণা হচ্ছে যেহেতু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খাওয়ার অনুমতি আছে তাই আমি যত ইচ্ছা তত খেতে পারি। আর এই ভ্রান্ত ধারণার কারণে রোজায় আমরা অন্যান্য সাধারণ দিনের চেয়ে অনেক বেশি খাই এবং যে খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ তার সিংহভাগই খাই। আমাদের অবশ্যই রোজা খুলতে হবে, মানে ইফতারি করতে হবে সিম্পল কার্বোহাইড্রেট খাবার দিয়ে, মানে সেই খাবারটা দ্রুত আমাদের শরীরে ভেঙে আমাদের শরীরকে এনার্জি দিবে। আপনি রোজা খুলবেন খেজুর ও পানি দিয়ে। 3-4টা খেজুর খান, সাথে 1 গ্লাস পানি খান। খেজুর ও পানির মিশ্রণ আমাদের শরীরে সুক্রোজ তৈরি করে, যা আমাদের শরীরকে দ্রুত এনার্জি দেয়। এরপর কিছু না খেয়ে নামাজ পড়ে নিন এবং তারপর রাতের খাবার খেয়ে নিন। রাতের খাবারটা হবে কমপ্লিট একটা ফুড। ভাত, রুটি, তার সাথে ডাল, সবজি, মাছ, মাংস অথবা ডিম যে কোনো একটা, সাথে সালাদ রাখুন এবং টক দই অথবা ছোলা খান। ইফতারের নামে আমাদের সমাজে যে খাবারগুলো প্রচলিত আছে, বিভিন্ন ধরনের ভাজা পোড়া যেমন বেগুনি, পেঁয়াজি, পাকোড়া, হালিম, এই ধরনের খাবারগুলো সেটা দোকানের কেনাই হোক আর বাসায় বানানোই হোক পুরোপুরি বর্জন করুন। এমনকি হোটেল ও রেস্তোরাঁর বিভিন্ন রকম মশলাদার খাবার এবং ফাস্টফুড, চিনি মিশ্রিত যত রকম শরবত, ড্রিঙ্কস এবং জুস আছে তাও পুরোপুরি বর্জন করুন। কারণ আমাদের একটা মিথ হচ্ছে চিনি মিশ্রিত শরবত আমাদের শরীরকে খুব দ্রুত প্রাণশক্তি দেয়। এইটা খুব ভুল একটা ধারণা। সেহরিতে কি খাবেন? সেহরিতে প্রাণীজ আমিষ আমাদের তৃষ্ণাকে অনেক বাড়িয়ে দিবে, তাই চেষ্টা করুন সেহরিতে মাছ, মাংস বা ডিম বর্জন করার। সেহরিতে চেষ্টা করুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার, এতে আপনার শরীর অনেকক্ষণ পর্যন্ত এনার্জি পাবে। সেহরিতে ভাত, সবজি, চিরা, দই এই জাতীয় খাবারগুলো খান। তবে অনেকেই সেহরিতে কিছু খান না, এইটা করবেন না। আর সচেতনভাবে কিছু জিনিস বর্জন করুন। ইফতার পার্টি, সেহরি পার্টি এই জাতীয় জিনিসগুলো। বিলাসবহুল হোটেল বা রেস্তোরাঁয় ইফতার বা সেহরি নিয়ে যে অতিমাত্রায় মাতামাতি হয় এগুলো পুরোপুরি বর্জন করুন। আগে আমাদের দেশে সেহরি পার্টি নামে কিছু ছিল না, এটা আমাদের নতুন একটা সংযোজন। এগুলো এক ধরনের ভ্রষ্টাচার। এর চেয়ে বরং আপনি রোজার উপকারিতায় মনোযোগ দিন। নিজেকে একজন পরিশুদ্ধ, একজন শিষ্টাচারী মানুষ হিসাবে গড়ে তুলতে এই একটি মাসকে কাজে লাগান। আপনাকে রোজার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। ফ্যান ফ্যান